সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার চলে এসেছি একটা ক্রিকেট প্রেডিকশনের ভিডিও নিয়ে। বহুদিন পর এসেছি একটা ক্রিকেট প্রেডিকশনের ভিডিও নিয়ে। তো আজকে যে প্রেডিকশনটা হতে চলেছে সেটা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপের সুপার 4 ম্যাচের উপরে। সো গ্রুপ স্টেজে যেমনটা আপনারা দেখেছেন, ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে ফেলেছে এবং সেই ম্যাচটি 7 উইকেটে জিতেছে। আজকে হতে চলেছে সুপার 4 ম্যাচ। এটি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের তৃতীয় ম্যাচ। আজকে আমরা এই ম্যাচের কিছু প্রেডিকশন করব, হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট উইকেট টেকার, এভরিথিং প্রেডিকশন করব এবং দুই টিমেরই একটা ব্যালেন্সড প্লেইং 11 আমরা গেস করব এবং তাছাড়াও ফ্যান্টাসি 11 পিক করব। ফ্যান্টাসি 11টা আপনারা নিজের মধ্যে চেঞ্জ করতে পারেন। এখানে আমি নিজের অনুসারে ফ্যান্টাসি 11টা পিক করেছি। সো আজকের ভিডিওটা বেসিক্যালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের প্রেডিকশনের উপরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ভিডিওটা আমি প্রথমেই শুরু করছি ম্যাচের প্লেইং 11 গেস করা নিয়ে দুই টিমেরই। সো এখানে আমি নিজের মত অনুসারে দুই টিমেরই প্লেইং 11 গেস করেছি। সো প্রথমে শুরু করি ইন্ডিয়ার প্লেইং 11 দিয়ে। ইন্ডিয়ার প্লেইং 11-এ আমার মনে হয় খুব একটা চেঞ্জ আসবে না লাস্ট ম্যাচের থেকে। হয়তো দু একজন যেমন হর্ষদীপ সিং বা হর্ষিত রানাকে বসানো যেতে পারে আজকের জন্য, কিন্তু ব্যাটিং লাইন আপ আমার মনে হয় একই থাকবে। ওপেনিংয়ে অভিষেক শর্মা, শুভমান গিল। নাম্বার 3 সূর্যকুমার যাদব। নাম্বার 4 তিলক বর্মা। নাম্বার 5 সঞ্জু স্যামসন। নাম্বার 6 শিবম দুবে। নাম্বার 7 হার্দিক পান্ডিয়া। আই থিঙ্ক নাম্বার 8-এ আজকেও অক্ষর প্যাটেলই থাকবে। নাম্বার 9, আই থিঙ্ক নাম্বার 9-এ একটু চেঞ্জ হতে পারে। নাম্বার 9-এ আই থিঙ্ক কুলদীপ যাদব এন্টার করতে পারে। অ্যান্ড নাম্বার 10 ইজ ফিক্সড জসপ্রীত বুমরা। নাম্বার 11 আই থিঙ্ক বরুণ চক্রবর্তী আর হর্ষদীপ সিং, এই দুজনের মাঝে হবে। বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং, নাম্বার 11 এই দুটোর মধ্যে হতে পারে। এবার চলে আসি পাকিস্তানের প্লেইং 11 গেস করাতে। পাকিস্তানে আশা করি খুব একটা চেঞ্জ হবে না। পাকিস্তান ইয়াং প্লেয়ারদের উপর বেশি বিশ্বাস করছে এখন। যেমন ফকর জামানের মতো প্লেয়ার টিমে থাকা সত্ত্বেও তাকে চান্স দেওয়া হচ্ছে না। এবার গেস করি পাকিস্তানের প্লেইং 11। পাকিস্তানের প্লেইং 11-এ আমার মনে হয় চেঞ্জ খুব একটা হবে না। আগের দিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে যা ছিল তাই থাকবে। শায়েম আয়ুব অ্যান্ড শাহিন আফ্রিদি, ফকর জামান, এভরিথিং আই থিঙ্ক আগের প্লেইং 11টাই ওরা রাখবে। শায়েম আয়ুব, ফরহান, মোহাম্মদ হারিস, ফকর জামান, সলমান আলী আঘা, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, এস মুকিম, আবরার আহমেদ। সো গাইস, যেমনটা আপনারা দেখলেন, প্লেইং 11 তো প্রেডিকশন হলো, মানে আমার মত অনুসারে প্লেইং 11 প্রেডিকশন হলো। এরপর যেটা হতে চলেছে সেটা হলো ফ্যান্টাসি 11 পিক। ফ্যান্টাসি 11-এ আমার মতে ক্যাপ্টেন থাকবে সূর্যকুমার যাদব অ্যান্ড ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অ্যান্ড ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এবার ফ্যান্টাসি 11-এ তাছাড়াও আমার থাকছে অভিষেক শর্মা, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদবের মধ্যে দুজনের মধ্যে একজন যে আজকে প্লেইং 11-এ ইনক্লুড থাকবে। এবং পাকিস্তানের দিক থেকে থাকছে শায়েম আয়ুব, ফকর জামান, সলমান আলী আঘা, ফাহিম আশরফ। অ্যান্ড আমি আরও প্লেয়ার ইন্ডিয়ার তরফ থেকে অ্যাড করছি, যেটা হলো শিবম দুবে। শিবম দুবে আমার মনে হয় এই ম্যাচে একটা বড় ইম্প্যাক্ট দিতে পারে, শিবম দুবে। অ্যান্ড তারপর যে আসছে সেটা হলো আমাদের অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলেরও ভালো রোল থাকবে আজকের ম্যাচে, কারণ অক্ষর প্যাটেল আমরা জানি বহুবার টাফ সিচুয়েশনে এরকম কাজ করেছে। লাস্ট যেটা টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2024, ওখানেও আমরা দেখেছিলাম ঋষভ পান্তের সঙ্গে একটা খুব ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিল। সো এরপর এটা তো গেল প্লেইং 11 অ্যান্ড ফ্যান্টাসি 11 প্রেডিকশন। এবার আসতে চলেছি ম্যাচ প্রেডিকশনের দিকে, হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট উইকেট টেকার। সো আমার মতে এখানে অল ওভার দুটি টিমের মধ্যে হাইয়েস্ট রান গেটার থাকতে পারে অভিষেক শর্মা, তিলক বর্মা, অ্যান্ড পাকিস্তানের তরফ থেকে আই থিঙ্ক শায়েম আয়ুব, এই তিনজন। এবং হাইয়েস্ট উইকেট টেকার আই থিঙ্ক জসপ্রীত বুমরা
হার্দিক পান্ডিয়া অ্যান্ড বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব দুজনের মধ্যে একজন যে থাকবে। এবং যদি বরুণ চক্রবর্তী না থাকে তাহলে আই থিঙ্ক কুলদীপ যাদবের জায়গায় উইকেট পেতে পারে শাহিন আফ্রিদি। কারণ কি আজকের ম্যাচটা খুব টাফ হবে, পাকিস্তান চেষ্টা করবে জেতার, যেহেতু তারা গ্রুপ স্টেজের ম্যাচটা হেরেছে। সো আই থিঙ্ক যদি এখানে বরুণ চক্রবর্তী না থাকে তাহলে আই থিঙ্ক কুলদীপ যাদবের জায়গায় শাহিন আফ্রিদি থার্ড হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে। অ্যান্ড দেন আসি ইন্ডিয়ার তরফ থেকে হাইয়েস্ট উইকেট টেকার, দেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া অ্যান্ড আই থিঙ্ক অক্ষর প্যাটেল। আর হাইয়েস্ট রান গেটার শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা। অ্যান্ড আমি এখানে আরও একজনকে অ্যাড করবো, সূর্যকুমার যাদব। আজকে আমার মতে এই 4টি প্লেয়ার ইন্ডিয়ার তরফ থেকে ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স দেবে। অ্যান্ড দেন আসা যাক পাকিস্তানের তরফ থেকে। আই থিঙ্ক ফকর জামান, সায়েম আয়ুব, সলমান আলী আখা, এই 3 জন পাকিস্তানের তরফ থেকে ভালো পারফরমেন্স দিতে পারে আজকে ব্যাটিংয়ের দিক থেকে, এটা আমার মতানুসারে। এবং তারপরে পাকিস্তানের বোলিংয়ের তরফ আসা যাক আবরার আহমেদ। আবরার আহমেদ প্র্যাকটিক্যালি খুব ভালো বোলার স্পিড, কিন্তু ইদানিং তার ফর্ম খারাপ থাকলেও কিন্তু আজকে আমার মনে হয় এই ম্যাচে ভালো পারফরমেন্স দিতে পারে। অ্যান্ড তারপর আসছে পাকিস্তানের শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদি যথেষ্ট ভালো বোলার, মানে আমরা প্রত্যেকে শাহিন আফ্রিদি ক্লাস দেখেছি। শাহিন আফ্রিদি খুব ভালো বোলার, কিন্তু আজকের ম্যাচে সেরকম ইম্প্যাক্ট নাও আসতে পারে। হাইয়েস্ট উইকেট টেকারে আমি রেখেছি, বাট ইম্প্যাক্ট আজকে আবরার আহমেদের বেশি আসতে পারে। অ্যান্ড দেন আসছে আমাদের মোহাম্মদ নওয়াজও আজকে উইকেট পেতে পারে আমার মতে। অ্যান্ড তারপর এটা তো গেল ফুল ম্যাচ প্রেডিকশন। এবার ফাইনাল প্রেডিকশন। এই প্রেডিকশনে কোনো সন্দেহ থাকা উচিত নয় আমার মতে। এটা প্রেডিকশন বলাও ভুল, এটা অ্যাবসলিউটলি রাইট, এটা ট্রুথ, ফ্যাক্ট। ইন্ডিয়ায় জিতবে আমার মতে। কারণ কি ইন্ডিয়া রিসেন্টলি যে ফর্মে চলছে, ইন্ডিয়ার টিম এখন যে ফর্মে আছে, তাতে পাকিস্তানের পক্ষে হারানোটা খুব টাফ হবে। পাকিস্তানের টিমও ভালো আছে, নিউ টিম, বাট আমরা লাস্ট ম্যাচে দেখেছি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ সেরকম একটা কার্যকরী নয়। ইভেন বোলিং লাইন আপও খুব একটা কার্যকরী নয়, যেখানে ইন্ডিয়ান বোলাররা ফার্স্ট 10 ওভার্সে রান খুব কম দিয়ে খুব কম ইকোনমিতে বোলিং করেছিল, সেখানে ফার্স্ট 6 ওভারে শাহিন আফ্রিদি এবং পাকিস্তানের অন্যান্য বোলাররা খুব হাই ইকোনমিতে বোলিং করে এবং যথেষ্ট পরিমাণ রান ব্যয় করে, যার ফলে পাকিস্তান ওই 6 ওভারের মধ্যে অর্ধেক ম্যাচ হেরে যায়। তারপরে প্রথম দিকে যেহেতু ইন্ডিয়ান টিম রানটা করে ফেলে, ফলে শেষের দিকে তাদের জেতাতে আর কোনো অসুবিধাই হয় না। এবং সূর্যকুমার যাদব লাস্ট ম্যাচে কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়েছিল, রানা বল খেলেছিল, তারপর কিছুটা হিট করে খেলেছিল। সূর্যকুমার যাদব গ্রেট প্লেয়ার, হিটিং অ্যাবিলিটি আছে, কিন্তু হিটিং অ্যাবিলিটির সাথে সাথে ক্যাপাবিলিটিও আছে অন্য ধরনের খেলার। হিটিং অ্যাবিলিটির সাথে উনি ডিফেন্স করেও খেলতে পারেন আই থিঙ্ক। তো এখানে আমার মত অনুসারে আজকের ম্যাচ প্রেডিকশন এটাই। আপনাদের কিছু আলাদা প্রেডিকশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। বাই বাই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।